আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ। আজকে আমি আপনাদের একটা নতুন রেসিপি করে দেখাবো। জানি না আপনারা এর আগে এই রেসিপি করে খেয়েছেন কিনা। আমি তো আগে কখনো খাইনি। তো এটা ছিল আমার শাশুড়ির রেসিপি এবং আমার জামাই আমাকে শিখিয়েছে। তো রেসিপিটা হচ্ছে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাকে সাধারণত কচু বলা হয়। তো এই কচু দিয়ে আমি আজকে একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো প্রথমেই আমি এটাকে কেটে নিচ্ছি। এরপর আমি এই পাশটাকেও কেটে নিব, দুই পাশ সমান করার জন্য। এরপরে এটাকে ছিলার পালা। তো প্রথমে আমি এটাকে সুন্দর করে ছিলে পরিষ্কার করে নেব। আমার ছেলা কমপ্লিট। এবার আমি এটাকে গোল গোল করে কেটে নেব, যেভাবে আমরা বেগুন ভাজা করার সময় কাটি ঠিক সেইভাবেই এটা আমরা কাটবো। তো এটা আমার কাটা শেষ। এবার এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে দিয়ে সেদ্ধ করব। তো আমি একটা পাত্রে দিয়ে দিয়েছি। এটার সাথে আমি কিছু লবণ এবং কিছু হলুদ অ্যাড করব এবং এটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। কচুটা সিদ্ধ হতে থাক, এর ফাঁকে আমি একটা পেস্ট তৈরি করে নিই। মশলার একটা পেস্ট করব, যার জন্য আমি কিছু উপকরণ নিয়েছি। উপকরণগুলো হচ্ছে মরিচের গুঁড়া, দারচিনি গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা এবং তেঁতুল চাটনি। তো এইগুলোর সাথে আমি একটু লবণ এবং সরিষার তেল অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নেব, যেটা আমি পরবর্তীতে ব্যবহার করব। আমার পেস্ট রেডি। এটাকে আমি এখন একপাশে রেখে দিব। দেওয়ার পর চেক করে দেখব কচুগুলো সিদ্ধ হলো কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন কচুগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা একটা করে স্ট্রেনারে তুলে নিব এবং ছেঁকে নেব। তো এখন আমার সবগুলো কচু ওঠানো শেষ। এবার এটা আমি গরম গরম অবস্থায় পেস্টটা দিয়ে মাখাবো। তো আমি মাখানো স্টার্ট করে দিয়েছি। মাখানো হলে একটা একটা করে দিয়ে এটা আমরা তেলে ভাজবো। ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান চুলাতে দিয়ে দিয়েছি। এর মাঝে আমি এখন একটু সানফ্লাওয়ার অয়েল দিব। দেওয়ার পর এটাকে আমি একটা একটা করে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিব। এবারে আমি কচুগুলোকে একটা একটা করে প্যানে দিয়ে দিচ্ছি এবং দুই পাশ উল্টে পাল্টে ভেজে নিই। আপনারা কি খেয়াল করে দেখেছেন কচুগুলো সেদ্ধ হবার পর কেমন সাইজে ছোট ছোট হয়ে গিয়েছে? আমার এক পাশ মোটামুটি ভাজা শেষ। এবার আমি উল্টে পাল্টে আরেক পাশ ভেজে নিব, তাহলেই হয়ে যাবে আমার কচু ভাজা রেসিপি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আমার কচু ভাজা রেসিপি। এটা কিন্তু আপনারা গরম ভাতের সাথে খেতে পারবেন। বিকালের নাস্তা হিসাবেও আপনারা এটা খেতে পারবেন। আর অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আমারটা তো অনেক সুস্বাদু হয়েছিল। আপনাদেরটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আর অবশ্যই আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।